এই মাহফিলে বসে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবী বলেছেন জান্নাতের ভিতরে এমন একটি ফলের গাছ হবে যেই ফলের গাছের ছায়া আরবের তেজি গোড়া 500 বছর দৌড়াইয়া শেষ করতে পারবে না। বলেন মারহাবা। ভাইয়েরা আমার, এই দুনিয়ায় বাঁচা অবস্থায় যদি সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ হয়, দুইবার বললে দুইটা গাছ হয়, তাহলে বোঝা গেল এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আমাদেরকে জান্নাতে গাছ লাগাইতে হবে, ঠিক কিনা? আবারও জোরে সোরে সমস্বরে একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটা গাছ হয়েছে এই পৃথিবীতে, আমরা গাছ লাগাই না বন্ধু। কেন লাগাই? ফল খাবো, ছেলে ফেলেরা খাবে, নাতিপুতি তারাও খাবে, ঠিক কিনা? আমাদের তো ওই জান্নাতে গিয়ে ফল খাওয়ার জন্য এই দুনিয়ায় গাছ লাগাইয়া তারপরে যাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধ কি আমাদেরকে দেয় নাই? ওই আদেশ নিষেধ আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, সময় খুব অল্প। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি ওই আয়াত অনুযায়ী আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। শুরুতেই আমি কালামে পাক থেকে একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কালামে পাকে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে বলেছেন, কোন কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু তাদেরকে বলে নাই, ইমানদারদেরকে বলেছে, ওই ইমানদার বান্দা বান্দীরা রে, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো, ঠিক কিনা? তাই গো, ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন এবং আমার রাসূলের আনুগত্য করো। কার আনুগত্য? না বন্ড ফিরে? তাই গো, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাইয়া দিলেন, ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতটা দ্বারা আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, যখন নবী রাসূল থাকবে না, সাহাবারা থাকবে না রে, তখন তোমরা হক্কানি আলেমদের অনুগত্য করো, ঠিক কিনা? তাই গো, যারা নাকি ওলি আউলিয়া আছে তাদের আনুগত্য করতে হবে, যারা নাকি হক্কানি পীর মাশায়েখ আছে তাদের অনুগত্য করতে হবে, ঠিক কিনা? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে জানায়া দিয়েছেন। অনেক বক্তা বলে পীর ধরা নাকি হারাম, বলেন নাউজুবিল্লাহ। পীর ধরা হারাম? ভাইরা আমার, পীর অর্থ হলো উস্তাদ, শিক্ষক। আপনার শিক্ষক যদি না থাকে আপনি আলিফ বা তাসা কোথায় থেকে শিখবেন? আমরা যে পীর ধরেছি, আমিও একটা পীরের মুরিদ, চরমনাইর পীর সাহেব, নাম শুনছেন নি? চরমনাইর পীর সাহেব একজন বড় আলেম, বড় মুফতি। উনি যদি আমাদেরকে কুরআন হাদিসের বাহিরে কথা বলতো, বলায়া দিত, কুরআন হাদিসের বাইরে আমল দিয়া দিত, আমরা তার থেকে দূরে সরে যাইতাম, ঠিক কিনা? পরের দিন আমরা মাইক নিয়ে তার বদনাম বলতাম, ঠিক কিনা? আমরা কুরআন হাদিসের বাহিরে পাই নাই। কিছু কিছু মানুষ আছে তারা বলে সকাল সন্ধ্যা আমরা যেই জিকিরটা করি রে, ওই জিকিরটা নাকি চরমনারি পীরের। বলেন নাউজুবিল্লাহ। চরমনারি পীরের জিকির করি না, তাসবিহ গুলো পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? এই তাসবিহ গুলো আমাদেরকে শিখায়া দিল, ও মুরিদেরা, তোমরা সকালে 1500 তসবিহ, আবার সন্ধ্যায় 1500 তসবিহ, ঠিক কিনা? এই তাসবিহ গুলো পাঠ করবা কেন? কালামে পাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ঢাক দিয়া বলে, ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা বেশি বেশি পরিমাণ আমি মাওলার জিকির করো সকাল এবং সন্ধ্যা। ঠিক কিনা? আল্লাহ নিজে বলে দিয়েছেন, বান্দারা রে, তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি পরিমাণ আমার জিকির করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে চরমুনার পীর সাহেব সকাল সন্ধ্যা জিকির দিয়েছে, এটা তো ওনার বানানো না, এটা কোরআনের আয়াত। ঠিক কিনা? আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ভাইগো, আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে বুদ্ধিমান বলেছে। ওই হাসরের মাঠে রে আল্লাহ কোন শ্রেণীর মানুষদেরকে বলবে? আইনা উলুল আলবাব, বুদ্ধিমানেরা কোথায় আছো গো? তোমরা দাঁড়াইয়া যাও। ওই কিয়ামতের মাঠে রে বুদ্ধিমান হিসাবে কে দাঁড়াইয়া যাবে? কে দাঁড়াইয়া যাবে? যেই ব্যক্তিটা এই তিনটা কাজ করতে পারবে গো, ওই ব্যক্তিটা ওই হাসরের মাঠে বুদ্ধিমান হিসাবে দাঁড়াইয়া যাবে। আল্লাহ কোরআনে জানাইয়া দিল, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি তিনটা কাজ এই পৃথিবীর জমিনে করতে পারো রে, তাহলে হাসরের মাঠে বুদ্ধিমান হিসাবে দাঁড়াইতে পারবা। এক নাম্বার হলো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। মানুষ কিন্তু এই তিন অবস্থায় থাকে। ঠিক কিনা? হয়তো দাঁড়ানো, নয়তো বসা, নয়তো শোয়া। তিন অবস্থায় মানুষ থাকে। আল্লাহ আদেশ করেছে তিন অবস্থায় আমি মাওলার জিকির করো। বলেন সুবহানাল্লাহ। ভাই গো, দুই নাম্বার হলো রে আল্লাহর কুদরত নিয়ে গবেষণা, চিন্তা, ফিকির করা। আজকে এখানে শয়ে শয়ে লোক বসা আছে। ঠিক কিনা? এক একজনের সাথে এক একজনের চেহারার কোনো মিল নাই। ঠিক কিনা? এই চেহারার দিকে তাকাইয়া আপনার চিন্তা করতে হবে রে, আল্লাহ কত বড় কুদরতের আল্লাহ, আল্লাহ কত বড় শক্তিশালী আল্লাহ। একজনের চেহারার সাথে একজনের চেহারার মিল নাই। একটু দিয়ে দাও। একজনের চেহারার সাথে একজনের চেহারার মিল নাই। জবানের সাথে আওয়াজের সাথে আওয়াজের মিল নাই। ঠিক কিনা? ভাই গো, আপনাকে বলেছে আল্লাহর কুদরতির দিকে তাকাইয়া তাকাইয়া গবেষণা করার জন্য। ও বন্ধু, একটা আপেল হাতে নিয়া একটু চিন্তা ফিকির করবেন, কে আল্লাহ, কোন আল্লাহ এত সুন্দর করিয়া, এত সুন্দর করিয়া, এত সুন্দর করে একটা প্যাকেট করলো রে, এত সুন্দর করে ভিতরে সুস্বাদু করে বানাইয়া দিল আপনার আমার জন্য। ঠিক কিনা? একটা কাঁঠালকে প্যাকেট বানাইয়া ভিতরে পোষ দিল, কত মিষ্টি, কত স্বাদ আল্লাহ দিয়েছে। ঠিক কিনা? খাইলাম, চিন্তা করলাম না। ও বন্ধু, চিন্তা করার জন্য গো আল্লাহ কালামে পাকে আপনাকে বলেছে। ঠিক কিনা? ভাইরা আমার, ওই সাগরের মাছ আপনার জন্য আল্লাহ বানাইছে। ভাই গো, ওই সাগরের মাছগুলো আপনি খাইবেন, আপনার জন্য বানাইছে। ভাই গো, আল্লাহর বান্দারা, এক রঙের গোস্ত ভালো লাগে না, বহুত রঙের গোস্ত আল্লাহ সৃষ্টি করে দিয়েছে তোমার আমার জন্য। ঠিক কিনা? ভাইরা আমার, ওই আসমানটা নিয়ে
চিন্তা করবেন গো, এত বড় আসমান কোন কুল কিনারা দেখা যায় না, এই আসমানটাকে সৃষ্টি করলো। এগুলি ভাই ছন্দ বলতে পারি, কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করতে পারি, কিন্তু একটু আমল দেওয়া দরকার, ঠিক কিনা? এই কথাগুলো কোরআনে আছে। তুমি চিন্তা করো ওই আসমান নিয়ে, তুমি চিন্তা করো গাছপালা নিয়ে, তুমি চিন্তা করো সূর্য নিয়ে, তুমি চিন্তা করো সাগর নিয়ে, তুমি চিন্তা করো বাতাস নিয়ে, ঠিক কিনা বলেন? এই বাতাস কে বানাইলো? এই আগুন কে সৃষ্টি করলো? ওই আসমান এই সূর্য কে সৃষ্টি করলো? যেই সূর্যের আলো সকালবেলা উঠে সমস্ত পৃথিবী কি হয়ে যায়? আলো হয়ে যায়, ঠিক কিনা? এই স্প্যান্ডেলে কত লাইট লাগাইলো, তারপর আলো হয় না। আল্লাহ একটা লাইট লাগাইয়া সমস্ত পৃথিবী আলো করে দিল, বলেন সুবহানাল্লাহ। এগুলো চিন্তা করলে আপনার ঈমান তাজা হবে, আপনার ঈমানটা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, 3 নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়াদা দিয়েছে, ও উম্মতেরা রে, গুনাহ করেছো, ডাকাতি করেছো, চুরি করেছ, জিনা করেছ, মানুষ হত্যা করেছ, নামাজে যাও নাই, যাকাত আদায় করো নাই, রোজাগুলো রাখো নাই, আমার হুকুমগুলো অমান্য করেছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ। ও বান্দা বান্দিরা রে, গুনার কথা স্মরণ করিয়া রাত্রে আধারে আমার প্রকৃতি পায়ে সেজদা দিয়া রে, চোখের 2 ফোঁটা পানি ফালাইয়া আমার কাছে দোয়া করো, প্রভু গো, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে গো মাওলা, আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও, ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না গো মাওলা। এই বলিয়া তুমি রাত্রে আধারে আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? রাত 12টার পরে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, বান্দারে, কে গুনাহ করেছ, কে অভাব অনটনে আছো, কে বিপদে আছো, কার অসুস্থতা, আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব, ঠিক কিনা বলেন? রাত 12টার পরে আল্লাহ প্রথম আসমানে আসে। আমরা রাত 12টার পরে হিজরত করি ওই মাজারে, ঠিক কিনা? মাজারে গিয়ে টাকা পয়সা দান করি, গরু দান করি, বেড়া ছাগল দান করি, এবং টাকা পয়সার জন্য আমরা ওইখানে গিয়ে মাজারের কাছে দোয়া চাই, মৃত ব্যক্তির কাছে ছেলে সন্তান চাই কি চাই না ভাই? যারা গিয়েছেন অন্যায় করেছেন, ভাইয়েরা আমার, যা কিছু লাগে সব কিছু কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। নবী বলেছেন, স্যান্ডেলের ফিতা লাগলো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ দেওয়ার মালিক, ঠিক কিনা? সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহর কাছে সব কিছু আমরা চাইব, কোন পীরের কাছে না, কোন মাজারের কাছে না, কারো কাছে আমাদের চাওয়ার কোন দরকার নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাদিসের ব্যাখ্যা করে শেষ করে দিব রে। আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বাবা মা, তোমাদের আত্মীয় স্বজন, তোমার স্ত্রী, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব চাইতে আমি নবীকে বেশি মোহাব্বত না করতে পারবা। ভাইরা আমার, আল্লাহ নবী জানাইয়া দিয়েছে, উম্মতেরা রে,
এমনকি তোমার নিজের জানের চাইতে আমি নবীকে যদি তুমি বেশি মহব্বত না করতে পারো গো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলা না। ভাইরা আমার, বন্ধু বান্ধবের ভালোবাসায় পড়ে রে নবীর সুন্নতকে জবাই করতেছি, ঠিক কিনা? বন্ধু বান্ধব বড় না নবী বড়? জবাব দেন, কে বড়? যদি নবী বড় হয়ে থাকে, আল্লাহর নবী বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছে উম্মতেরা রে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার সুন্নতকে ভালোবাসো। কাকে? আমার সুন্নতকে ভালোবাসো রে। আমার সুন্নতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়ে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী বলেছে তুমি আমার উম্মত দাবি করো, তুমি মুসলমান, তুমি মুসলমানের সন্তান, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম মুহাম্মদ মুস্তাফা কামাল, তুমি মুসলমানের সন্তান, তোমার নাম তো মুসলমান, কিন্তু তোমাকে পাওয়া যায় হিন্দুদের পূজায়, আসে না নাই? আব্দুর রহমান নামের ছেলেটা হিন্দুদের পূজায় গেল, মুহাম্মদ মুস্তাফা কামাল ছেলের নামটা সে নেশায় আড্ডায় বসে নেশাটা খাইল। ও পৃথিবীর মানুষের, তোমার নামটা আব্দুল্লাহ, তোমাকে পাওয়া যায় জুয়ার আড্ডায়, তুমি মুসলমানের সন্তান হইয়া কেমনে নেশা করলা, কেমনে জুয়ার আড্ডায় বসলা, কেমনে হিন্দুদের পূজায় গিয়া তুমি নাচ গান দেখলা রে? তোমাকে বলেছে আল্লাহর নবী, তোমাকে বলে দিয়েছে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলা না, ঠিক না? পরিপূর্ণ মুমিন যদি হতে চাও গো, আল্লাহর নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, কি হবে না? আল্লাহর নবীকে যদি মহব্বত করতে চান গো, মাথায় টুপি দিতে হবে। এই টুপি কার? জোরে বলেন। ছোটায় দাড়ি রাখতে হবে। এই দাড়ি কার সুন্নাত? জোরে বলেন, জোরে বলেন। আওয়াজ দেন না কেন? রাখছেন না আপনি দাড়ি, মরতেন না? ওই হাসরের মাঠে সুপারিশ কে করবে? কে? নবী ছাড়া আর কাকে দায়িত্ব দেওয়া হবে? কাউকে দেওয়া হবে? ভাইয়েরা আমার, এই লম্বা জামা নবীর সুন্নাত। যারা নাকি প্যান্ট শার্ট পরেছেন, দাড়িটা কামাইলেন, চুলগুলো বড় করে টুপিটা লাগান নাই, আজ থেকে ওয়াদা দেন আমি নবীকে বেশি মহব্বত করি রে, আমি নবীর সুন্নতকে ভালোবাসি, আর কখনো কোনদিন নবীকে কষ্ট দিব না। রাজি আছেন? রাজি আছেন? ওয়াদা দেন, হাত তোলা দরকার নাই, মনে মনে এরাদা করেন নবীকে কষ্ট দিব না। যেই নবীর কাছে আমার যাইতে হবে, যেই নবীর সুপারিশ আমার অত্যন্ত দরকার, ঠিক কিনা? যেই হাসরের মাঠে বাবা ছেলেকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ওই হাসরের মাঠে একমাত্র নবী হবে, আপন কেউ হবে না, ঠিক কিনা?